2023 সালের অক্টোবর মাসের পর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্যালেস্টাইনের পক্ষে মতামত ও সমর্থন প্রকাশ করার প্রবণতা অনেকাংশে বেড়ে যায়। এ ধরনের মতামত প্রকাশের পাশাপাশি অনেকেই প্যালেস্টাইনের মানুষের দুর্দশা, যুদ্ধের বাস্তবতা এবং মানবিক পরিস্থিতি অনলাইনে তুলে ধরার চেষ্টা করেন। তবে এই সময়ে মেটার অধীনস্থ প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মনে একটি প্রশ্ন জাগে। পর্যবেক্ষণ করে জানা যায় যে এই প্ল্যাটফর্মগুলো প্যালেস্টাইনপন্থী কন্টেন্ট সেন্সর করছে, অর্থাৎ প্যালেস্টাইনের পক্ষে কথা বলার সুযোগ সীমিত করে দিচ্ছে। ব্যবহারকারীদের অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে যে তাদের পোস্ট মুছে ফেলা হচ্ছে বা তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। কেউ কেউ জানিয়েছেন তারা পোস্ট, স্টোরি বা হ্যাশট্যাগ ব্যবহার করেও অন্যদের কাছে তাদের কন্টেন্ট দৃশ্যমান করতে পারছে না। এমনকি তাদের কন্টেন্টের লাইক, শেয়ার বা কমেন্টের সংখ্যা অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতি শ্যাডো ব্যান নামে পরিচিত, যেখানে ব্যবহারকারীর কন্টেন্ট সবার জন্য অদৃশ্য বা কম দৃশ্যমান হয়ে যায়, তবে ব্যবহারকারী তা জানতেও পারেন না। হিউম্যান রাইটস ওয়াচ 1500টি কেস বিশ্লেষণ করে জানিয়েছে যে প্যালেস্টাইনপন্থী কন্টেন্ট সেন্সর করার ঘটনা বিশ্বব্যাপী এবং সুপরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে। 7 আমলেহ সহ তাদের গবেষণায় 238টি সেন্সরশিপ কেসের কথা উল্লেখ করে বলেছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্যালেস্টাইনের কন্টেন্টে বৈষম্যমূলক মডারেশন করেছে। বিবিসি একটি গবেষণায় দেখিয়েছে যে প্যালেস্টাইনের সংবাদ মাধ্যমগুলোর ফেসবুক এঙ্গেজমেন্ট প্রায় 77% কমে গেছে, যেখানে একই সময়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর এঙ্গেজমেন্ট প্রায় 37% বেড়েছে। এই ধরনের পরিসংখ্যান প্রমাণ করে মেটার অ্যালগরিদম এবং কন্টেন্ট মডারেশনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব বিদ্যমান। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে প্যালেস্টাইন সম্পর্কিত হ্যাশট্যাগ যেমন ফ্রি প্যালেস্টাইন বা আই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন ব্যবহার করলে তাদের পোস্টের দৃশ্যমানতা কমে যায়। অন্যদিকে হিব্রু ভাষায় বিদ্বেষমূলক বা উস্কানিমূলক কন্টেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই অব্যাহত থাকে। 7 আমলেহ দাবি করেন 15 মিলিয়নের বেশি হিব্রু ভাষায় বিদ্বেষমূলক পোস্ট মেটার প্ল্যাটফর্মে রয়েছে, যেগুলো সরানোর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি মেটার কর্তৃপক্ষ হতে। মেটার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যুদ্ধের সময় সাময়িক কিছু নীতি গ্রহণ করেছে, যা কন্টেন্টের রিচ বা দৃশ্যমানতায় প্রভাব ফেলতে পারে। তবে এই নীতিগুলোর বিস্তারিত তথ্য, এর কার্যকারিতা নিয়ে মেটা কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। ফলে অনেকেই মনে করছেন এই নীতিগুলো প্রো প্যালেস্টাইন কন্টেন্ট সেন্সর করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই সেন্সরশিপ শুধু ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতাকেই বাধাগ্রস্ত করছে না, বরং প্যালেস্টাইনের মানুষকে তাদের অভিজ্ঞতা এবং বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরার সুযোগ থেকেও বঞ্চিত করছে। যুদ্ধ পরিস্থিতিতে যেখানে তথ্য এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে এই ধরনের সেন্সরশিপ আরও সমস্যার সৃষ্টি করছে। এছাড়াও প্যালেস্টাইনপন্থী কন্টেন্ট সেন্সর করার এই প্রবণতা বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলোর নজরে এসেছে। তাদের মতে এটি শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং এটি একটি বৈষম্যমূলক পদক্ষেপ। এর মাধ্যমে একটি নির্দিষ্ট পক্ষের বক্তব্যকে সমর্থন এবং অন্য পক্ষের কণ্ঠ রোধ করা হচ্ছে, যার ফলে শুধুমাত্র এক পক্ষের মতামতকে সত্য বলে প্রচার করা হচ্ছে। প্যালেস্টাইনের মতো একটি সংবেদনশীল ইস্যুতে এই ধরনের সেন্সরশিপ কেবল ডিজিটাল দুনিয়ায় সীমাবদ্ধ নয়, এটি বাস্তব দুনিয়ার মত প্রকাশ, দৃষ্টিভঙ্গি এবং মানবিক সংহতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। মেটার মতো একটি বড় প্ল্যাটফর্মে এই ধরনের আচরণ ভবিষ্যতে আরও কঠিন কিছু প্রশ্নের জন্ম দিতে পারে। প্যালেস্টাইনের পক্ষে থাকা কণ্ঠগুলোর ওপর এই ধরনের বাধা কেবল তাদের কথাই স্তব্ধ করছে না, বরং এটি ডিজিটাল দুনিয়ার বৃহত্তর নৈতিকতার ওপরও প্রশ্ন তুলছে। এই ধরনের পরিস্থিতি কতদিন অব্যাহত থাকে এবং এর প্রভাব কতদূর পর্যন্ত বিস্তৃত হয়, এটি কেবল সময়ের ব্যাপার।